अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রতীকের বাবা বাবা হে ভগবান, এ কি হলো? হ্যাঁ, কি হলো বাবা? এটা কি? তুমি সঙ্গে ছিলে না? তাহলে এটা কি করে হলো? মা সরি, আমি ওই পেন্টিং দেখার জন্য সামনে চলে গিয়েছিলাম। চলো, নরেশ এখন ঠিক আছে, প্রতিযোগিতার বিজেতাকে ঘোষণা করে দিই যাতে নরেশ বিশ্রাম নিতে পারে। হ্যাঁ নরেশ, তুই ঠিক আছিস তো বাবা? রুচিতা, আঁচল, চলো তোমরা দুজনে দুজনের ছবি দেখাও। আমার চোখে বাড়ির প্রধান হচ্ছেন বাবা। এই বাড়ির প্রধান কর্তা উনি এই ব্যবসা শুরু করেছিলেন। এই বাড়িকে আর এই পরিবারকে সামলেছেন উনি। আজ আমরা যতটুকু উন্নতি করেছি সবটা ওনার জন্যই। ঠিক আছে, এবার রুচিতা তুমি দেখাও ছবি। দিদা, আমি তো পেন্টিংটা পূর্ণ করতে পারিনি। আরে, এ তো সত্যিই এখন অসম্পূর্ণ। চোখ মুখ তো কিছুই এখনো আঁকা হয়নি। দেখতে তবুও খুব সুন্দর লাগছে, একদম নীলমের মতোই লাগছে, তাই না? রুচিতা, বাড়ির প্রধান হিসেবে তুমি আমার ছবি আঁকলে? হ্যাঁ দিদা, আমার কাছে এই বাড়ির প্রধান সদস্য আপনি, কারণ আপনি এই বাড়িতে সবথেকে বড়। বাবার মা আপনি। আজকে বাবা সফলতার যে শিখরে পৌঁছেছেন সেটা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে দিদা। উনি আজকে যা অর্জন করতে পেরেছেন সেটা শুধুমাত্র আপনার জন্য দিদা। আর আমাদের মা বাবা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে তাদের থেকে বড় সম্পত্তি, তাদের থেকে বড় কিছু আমাদের কাছে আর হতেই পারে না। তাও ছবি তো অসম্পূর্ণ থেকে গেছে। এই প্রতিযোগিতার বিজয়ী তো আমার বৌমা আঁচলই। ঠাম্মা, আপনার আসার প্রয়োজন নেই, আমি আপনার কাছে আসছি। এই প্রতিযোগিতার বিজয়ী আর সর্বগুণ সম্পন্ন বউ শুধুমাত্র রুচিতাই। না মা, এটা ভুল। রুচিতা তোমাকে বাড়ির প্রধান বানিয়েছে বলে তুমি ওকে বিজয়ী ঘোষণা করে দিলে। এই চুড়িটা পরাচ্ছ ওকে, এটা ঠিক হচ্ছে না মা। এই সিদ্ধান্ত তো আমি ছবি দেখার আগেই নিয়ে নিয়েছিলাম। কি বোনেরা? একদম, আসল বউ তো সেই হবে যে জেতার চেয়েও বেশি নিজের শ্বশুরের প্রাণের কথা ভাবে। ওর হাত থেকে পড়া রক্ত তো এটাই বলে দিচ্ছে যে এই বাড়ির জন্য আর বাড়ির লোকেদের জন্য রুচিতা সব করতে পারে। চূড়টার অধিকার আমি সম্পূর্ণভাবে তখনই পাবো যখন আমি বাবাকে পুরো সুস্থ করতে সক্ষম হব। ততক্ষণ আপনি এটাকে আমার সম্পত্তি হিসেবে আপনার কাছে রেখে দিন।
আমি জানতাম এই কম্পিটিশন তুমিই জিতবে রুচিতা, কারণ তোমার থেকে বেস্ট আর কেউ হতেই পারে না। তুমি জেতার মতনই যোগ্য। শুধু আমি তোমার যোগ্যই নই, আই ফেল ইউ রুচিতা। আমি তোমাকে হারিয়ে দিয়েছি, আমি আমাদের ভালোবাসাকে হারিয়ে দিয়েছি রুচিতা। আচ্ছা নীলম, আজ আমরা আসি। যখন নরেশ ঠিক হয়ে যাবে তখন দেখা করতে আসব। নমস্কার। নমস্কার। বাবা, আপনি তো চাইছিলেন যে আমি জিতবো, দেখুন আমি জিতে গেছি। আমি জানতাম। আমি আপনাকে আর নিজেকে অসহায় মনে করতে দেব না বাবা, আমি আপনাকে সুস্থ করবই বাবা। তুমি সর্বগুণ সম্পন্ন হতেই পারো রুচিতা, কিন্তু আমি খুব কুটিল মনোসম্পন্ন। ওই চুর আমি তোমার থেকে নিয়েই ছাড়বো। এবার যখন রুচিতা পুজো করতে আসবে আর পড়ে গিয়ে নিজের মাথাটা ফাটাবে, তবে আমি গতকালের প্রতিশোধ নিতে পারবো। আমি এই রুচিতাকে বিপদে ফেলার জন্য যখনই কিছু করি, ভগবান জানে উনি কি করে সেই সময় চলে আসেন। নিহার বাবু, রুচিতা, রুচ এসব কি হচ্ছে এখানে? মা তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, এখানে সাবান জল পড়ে রয়েছে, তোমার লেগে যাবে। এই কাজের লোকগুলো না, এদের আমি দেখাচ্ছি। আমি চেঞ্জ করে আসছি। এক সেকেন্ড নিহার বাবু, আমি আপনার সাথে আর মায়ের সাথে বাবাকে নিয়ে কিছু কথা বলতাম। আমি একজন বৈদ্যর সাথে কথা বলেছি, ওনাকে আমি আজকে ডেকেছি বাবার থেরাপির জন্য। এমন হতে পারে যে ওনার চিকিৎসায় বাবা সুস্থ হয়ে গেলে। এইসব ভুলভাল ডাক্তার তোমার কাছেই রাখো। বড় বড় ডাক্তাররা কিছু করতে পারলেন না, তোমার এই ভুলভাল ডাক্তার কি করবে? উনি অনেক বড় আয়ুর্বেদিক ডাক্তার। একবার আমার দিদার হাত যখন অকেজো হয়ে গিয়েছিল তখন উনি ঠিক করেছিলেন।
কখনো কখনো এমন হয় যে অ্যালোপ্যাথি যদি ঠিক করতে সক্ষম না হয় তখন আয়ুর্বেদিক চমৎকার করে দেয়। আরে ইটস ওকে না মম, একবার ট্রাই করেই দেখি না। এত সব কিছু তো চেষ্টা করেছি আমরা। ঠিক আছে, কিন্তু যখন ওই থেরাপি তোমার চলবে আমরা সবাই ওখানে থাকবো। তোমার উপর একটু ভরসা নেই আমার। হ্যাঁ মা, থেরাপি 7টার সময় শুরু হবে। 7টার সময় তো আমি আসতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে বাবা, আমি চেঞ্জ করে আসছি। রুচিতা এটা তোমার জন্য। কি মা এটা? মা এটা তো নার্সের ড্রেস। এটা তোমায় এটা মনে করানোর জন্য যে এই বাড়িতে তুমি একজন নার্স হিসেবে আছো, বাড়ির বউ হওয়ার চেষ্টা করো না। ঠিক আছে মা, যদি বাবাকে সুস্থ করার জন্য আমাকে এটাও করতে হয় আমি তাতেও রাজি। আমি তো শরীরে আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা তো সোজা মনে আঘাত করেছে। খুব এসেছিল আমার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য। কখনো কখনো ইচ্ছা হয় যে ভগবান যেন আমায় ইচ্ছাধারী নাগিন করে দেয়, তাহলে সবার আগে এই রুচিতাকেই আমি ছোবল মারতাম। ওর জীবনে আমি তো এখনই বিষ ঢালতে পারি। তোমার কাছে কোনো বিষধর সাপ আছে? হ্যাঁ ম্যাডাম, আছে। এই দেখুন, এটা এত বিষাক্ত সাপ যে কেউ যদি এটাকে ছোঁয়ে সেখানেই মরে যাবে। না না, ছেড়ে দাও। এখন নয়, কাজ হওয়ার পরে। তোমার এই বিষাক্ত সাপ যখন একে ছোবল মারবে তখন এই নোটের বান্ডিলটা তোমার হবে। মা, আমি ভাবছিলাম যে আমি মন্দিরে যাব, এখানে বাবার চিকিৎসা হবে আর আমি ওখানে বাবার জন্য প্রার্থনা করব। আহা, আমার প্রিয় বৌমা, কত ভালো ভাবনা তোমার। ইস, যদি ওই মহিলারা জানতে পারতেন খুব ভালো হতো। কালকের কথা বাদ দিন, আজকের খেলা তো আজকেই হবে মা, যেটা সবাই দেখতে পাবে। মা, 7টা বাজতে চললো, ওই বৈদ্য এসে পড়বেন। চলো গিয়ে রুচিতার ওই বৈদ্য থেরাপি দেখে নি। চলো। কোথায় যাচ্ছ ঋতু? মা, ওই রুচিতা গরম জল চেয়েছিল থেরাপির জন্য, সেটাই নিয়ে যাচ্ছি। ও চলো। কি হলো পুনম, দাঁড়ালে কেন? কি জানি মা, মনে হলো যেন কেউ আছে। কেউ তো নেই, চলো চলো। বাবা কোথায় গেলেন? 7টা বাজতে যায়, এখানে তো কেউ নেই। না নরেশ আছে, না রুচিতা আছে, না ওই বৈদ্য। থেরাপি এখানেই হওয়ার কথা। হ্যাঁ মা, রুচিতা তো এখানকারই কথা বলেছে। দরজাটাকে বন্ধ করলো। দরজা খোলো। বাইরে কে? খোলো দরজা। হ্যাঁ হ্যাঁ বৈদ্যমশাই, আমি থেরাপি সবকিছু রেডি করে নিয়েছি। হ্যাঁ, এই তো আমি বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি। রুচিতা, রুচিতা, দরজাটা কি বন্ধ হে করলো? ভগবান, এরম কে করতে পারে?
রুচিতা, রুচিতা, রুচিতা! বাবলা গাছের পাতা? হে ভগবান, ওটা তো আমি আনতে ভুলেই গেছি। শুনতেই পাচ্ছে না। এখানে কাছে একটা গাছ আছে, আমি ওখান থেকেই নিয়ে আসছি। ঠিক আছে। আর আর কি বলেছিলেন আপনি? রুচিতা, রুচিতা, আরে দরজাটা খোলো রুচিতা। অন্ধকার হয়ে গেল কেন? অন্ধকার হয়ে গেল কেন? এ বাবা, বাবার থেরাপিও স্টার্ট হবে এক্ষুনি। আরে রুচিতা, রুচিতা! বাবা, আমি প্রদীপটা রেখে যাচ্ছি বাইরে লাইটটা দেখার জন্য। আমি 2 মিনিটে আসছি। রুচিতা, শুনতেই তো পাচ্ছে না ও। মা, আমার মনে হচ্ছে এই সব কিছু রুচিতার কাজ। আমাদের এইভাবে ঘরের মধ্যে বন্দি করে ওখানে প্রতীকের বাবাকে একলা রেখে কোথায় চলে গেছে মা। মা, কারেন্ট চলে গেছে, তাই গেছে হয়তো, এক্ষুনি চলে আসবে। আপনি শুধু শুধু ওর উপর সন্দেহ করবেন না। কেন সন্দেহ করব না ওকে ঋতু? কোনো হাওয়া দিচ্ছে না, দরজাটা কি করে বন্ধ হলো? এটা তো হতেই পারে না। ওই এই সব কিছু করেছে। বাড়িতে এরকম বিষাক্ত সাপ ঘুরছে, বাইরে থাকাই ভালো হবে। এবার তো রুচিতার অন্তিম সংস্কারের সময়ই ভেতরে যাব আমি। এতক্ষণ নিশ্চয়ই সাপ উড়ে বিন বাজানো শুরু করে দিয়েছে। সাপুরের বিন কোথায় বাজছে? আমি দেখছি। এই বাঁশির আওয়াজ কোত্থেকে আসছে? কপাল ভালো, আলো জ্বলে গেছে। দেখি রুচিতা কোথায়। রুচিতা, প্রতীকের বাবা! প্রতীকের বাবা! প্রতীকের বাবা! হে ভগবান! এই প্রতীকের বাবা! আরে ভগবান! কি হবে? ফোন করো, কি হবে? হে ভগবান, মা, রুচিতা তো ফোনই তুলছে না। আরে প্রতীককে করো, নেহারকে করো, যাকে খুশি ফোন করে ডাকো। রুচিতা, রুচিতা! হে ভগবান! এই সাপুরে কোত্থেকে এলো? কে এনেছে? কে সাপুরে কোত্থেকে এলো? মা, মা, আমি তোমায় বলে দিচ্ছি, এই সব কিছু ওই রুচিতার কাজ। ও প্রতীকের বাবাকে মেরে ফেলতে চায়। কিছু করো মা। মা, ও আমাদের সাথে বিরাট বড় অন্যায় করেছে মা। সবকিছু ওরই কাজ, বিশ্বাস করো মা। আমারই মনে ভুল হয়েছিল যে আমি রুচিতাকে বিশ্বাস করেছিলাম। হে ভগবান, আমার নরেশকে রক্ষা করো ভগবান। ঋতু, ফোন! নিহার এক্ষুনি আসছে। ওই নিহার! বাবা,
বাবা রুচিতা, বাবার জীবন বিপদের মধ্যে আছে, আমার ওনাকে বাঁচাতে হবে। না নিহার বাবু, আমি আপনাকে যেতে দিতে পারি না। কি? হে ভগবান, এটা 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 কি করছো তুমি? রুচিতা, এটা এটা কি করছো রুচিতা? রুচিতা খোলো এটা। রুচিতা কি করছো তুমি? আমার হাতের বাঁধনটা খোলো, বাবার জীবন বিপদের মধ্যে আছে। বাবা রুচিতা, এভাবে দাঁড়িয়ে না থেকে বাঁধনটা খোলো। রুচিতা ছাড়ো নিহারকে। যদি আমার স্বামীর কিছু হয় আমি তোমাকে আস্ত রাখবো না। ছাড়ো আমার ছেলেকে। রুচিতা, বাঁধনটা খোলো, বাবার জীবন বিপদের মধ্যে আছে। তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে, ধোঁকা দিলে কেন রুচিতা? কেন? আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ বলো। রুচিতা, বাঁধনটা খোলো। বাবা